শুভ সকাল। তো বন্ধুরা, এই দেখো জিনিসপত্র নিয়ে আমি চলে এসেছি। এখন আছে এই হালকা হালকা একটু রোদ বেরিয়েছে। এতদিন বৃষ্টির জন্য আর কিছুই হয়নি, কালকে একটু বেরিয়েছিল, কিন্তু আজকে একটু বেরিয়েছে। তো তার জন্য ভাবলাম এই যে জামাগুলো যে ভিজেগুলো আছে সেগুলো একটু রোদে দিয়ে দিই, কারণ সেগুলো রোদে দিলে শুকিয়ে যাবে, তো অসুবিধা হবে না। রোদ বেরিয়েছে বলে আমি একে একে সব শুকনো করার জন্য, এই যে মেঘ আছে, মেঘটা দেখেছো কেমন কালো মেঘ আছে, আবার এদিকে হালকা করে সূর্য উঠেছে। তো এবার অন্য কাজে যাওয়া যায়। ঘরে বাবুরা সব দাঁড়িয়ে আছে, কখন আমি বের করবো এদের, এরা সেই আশায় কিন্তু দাঁড়িয়ে আছে। তো এবার বের করে নিই এদেরকে। কি অবস্থা করেছে গাছটার, এত সুন্দর গাছটার। ভালো জিনিস কারো সহ্য হয় না, সে গাছটা ফুল গাছ, এই লাল লাল যে থকা জবা কি মুচড়ি আর ভেঙেছে, এখানে পুরো একদম মুচড়ে আমার ডাক গড়াতে হয়েছে। ভালো ধরনের ছোটবেলায় পোথা, ছোটবেলায় এনে 5-6 বার এনে পোথা। হ্যাঁ, মানে পুরো মুচড়িয়েছে, দেখা যাচ্ছে দাগ, মানে যে ঘুরানোর যে দাগটা সেইটা আছে। আমি কত কষ্ট করে এই গাছটা দাঁড় করেছি, কি অবস্থা না কে করেছে আমি এক্ষুনি দেখছি। কালকে বিকালের বেলা তো বাড়ি ছিলাম না, ডাক্তারখানে গেছিলাম। আগের বারে এই গাছ এনে লাগালাম বাজার থেকে কিনে এনে লাগালাম, সে চুরি করে নিয়ে চলে গেল। এবার এটা হলো, তাই এটারও পিছনে। গরুর জল দেওয়ার জন্য আমি জল বালতিতে করে সব নিয়ে চলে এসেছি। আর এই দেখো তাকিয়ে আছে জল খাওয়ার জন্য, অনেকক্ষণ থেকে জল খাইনি। তো আমি গামলায় করে নিয়ে যাচ্ছি, কারণ গামলাতে অল্প কিছু জল ছিল, তাই ওই ম্যাতলার মধ্যে দিয়ে দিলাম। এখন ওর কিছু বাকি আছে জিনিসপত্র দেওয়ার জলের সাথে, তাই জন্য ও খাচ্ছে না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করবে। আবারও জল দিয়ে দিলাম, কারণ ওই বালতিটা ভর্তি করে দিতে হবে, বালতি না গামলা যে ভেতরে দিয়েছি ওই গামলাটা ভর্তি করে দিতে হবে। তাতে দিতে হবে একটু লবণ, যে লবণ আর আটা মিশিয়ে দিতে হবে, তাহলে ও খাবে। বাইরে গামলা দিলে উল্টিয়ে ফেলে দেয়, তাই ওর মধ্যে গামলাটা বসিয়ে দিয়েছি। এখন মিশিয়ে দিচ্ছে একটু একটু করে ওর স্বাদ মতো, আবার কম হলে হবে না, বেশি হলে হবে না। তো দেখো এই যে, এই তুই কি খাচ্ছিস রে? জল খাচ্ছিস? জলে কি আছে তোর? আটা, লবণ, ভালো লেগেছে? আর এই যে এইদিকে দেখো, শুধু জল দিয়েছিলাম, আর কিছু দিইনি, ও খেয়ে নিয়েছে। আর আমি চলে আসলাম খড় কাটতে। জলটা তো হলো দেওয়া, এবার খড়টা কেটে নিই, তারপরে যে খড়টা দেবো ওদেরকে। তো আমি খড়টা কেটে নিচ্ছি একটু একটু করে। আর অত্যাধিক গরম পড়ার জন্য এত অস্বস্তি হচ্ছে, গোয়াল ঘরের মধ্যে মনে হয় যেন আগুন ছুটছে। খড় কুচিয়ে না দিলে, যদি গোটা খড় দিই তো ওরা নষ্ট করে ফেলে, তার জন্য খড় কুচিয়ে দেওয়া। গোটা দিলে ওই একটা খাবে, তার সাথে 4টে ফেলবে, তো কুচে কুচে দিলে কিছুটা বাঁচে, ওরাও খেতে পারে। তো এই যে আমি এতটা কুচেছি খড়, এখনও কুচতে হবে, 1 চাকন খড় কুচতে হবে। তোমরা ভিডিওটা না টেনে দেখতে থাকলে বুঝতে পারবে যে আমি কতটা খড় কুচছি আর কি, বা তার ফাঁকে ফাঁকে কী কাজ হয়ে যাচ্ছে সেটা বুঝতে পারবে। এই খড়গুলো এবার যে ভিতরে মশলাটা আছে তাতে দিয়ে দেব। একটু দাঁড়িয়ে দম ছেড়ে নিলাম, কারণ কষ্ট হচ্ছিল, অনেকক্ষণ থেকে বসে বসে খড় কাটছিলাম ওই জন্য। তো এবার আমি ওটাতে খড় ভর্তি করে দেবো একবার, কারণ দুপুরে তো খড় খাবে, ওরা তো শুধু খড়ই খায়, আর কিছুই তো খায় না, খড় আর জল। তবে ঘাস দিলে আরও তো হয় ভালো। তো রোদ ছেড়েছে, ওই জন্য আমি গরুগুলো তুলে দিচ্ছি। খড় দিয়েছিলাম, তুলে দিয়েছি, প্রচুর রোদ বাইরে।
গরু দাঁড়াতে পারছে না, এতটাই পরিমাণে রোদ ছেড়েছে। বেঁধে দিচ্ছি, ও খাওয়া শুরু করে দিয়েছে। এবার ছোট বাছুরটা নিয়ে চলে আসবো। ওই স্লিপ করলো, তো আবার জলের দিকে দেখছে জল খাবে কি না খাবে। তো বেঁধে দিয়েছি। আবার আমি চাকুন খালি করে নিয়ে আর চলে এসেছি, আবার কুচাবো খড়টা। তো হয়ে গেছে আমার কাজটা করা কমপ্লিট। তো এই যে দেখো এক চাকন ভর্তি, মনে হচ্ছে আমিও খাই কিন্তু খেতে পারবো না, খড় খড় মতো তো, তাই এক এক করে সব কিছু তুলে নিচ্ছে। আর এই খড়গুলো আর কাটলাম না, কারণ রাখার জায়গা নেই, তো পরে কেটে নেব। আর যে খড়গুলো ছড়িয়ে আছে ওগুলো তুলে, ওগুলো ভালো খড়, ওই জন্য তুলে আর দিয়ে দেবো এতে। তো বন্ধুরা আজ এই পর্যন্ত, আসি, টাটা।